তো বন্ধুরা আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। তো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেলে আপনারা কিছু ভুল করছেন। আমি এই ফোনের মাধ্যমে কিন্তু পুরো লিস্ট বানিয়ে নিয়েছি 10 থেকে 15খানা। আমি যে ট্রিকগুলো বলবো এই ট্রিকগুলো যদি আপনি মেনে চলেছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনি ইউটিউবার তৈরি হবেন এই ভিডিও দেখার পরে। এটা আমার 100% গ্যারান্টি। যেমন আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখুন আমি 1-1.5 সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি অর্জন করে নিয়েছি। আমার আরেকটা চ্যানেল আছে 5000 সাবস্ক্রাইবার আছে। তো ওই ভুলগুলো আমি সর্বপ্রথমও করতাম। আমার চ্যানেল, আমি যে কটা চ্যানেল করতাম, আমার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হতো না বা র্যাঙ্ক হতো না। আমি প্রত্যেক ভিডিওই থেকে আমার ভিউজ আসতো না, ভিডিও ছাড়লে আমার ভিউজ আসতো না। আমি কিন্তু অনেক চ্যানেল করেছি, অনেক বলতে অনেক, 100-150 আমি শুধু চ্যানেল করেছি ফ্রেন্ডস। তারপরে আমার মাথায় ঢুকলো যে এই ভুলগুলো করলে ইউটিউবের বুকে কোনোদিন সফল হওয়া যাবে না। আপনাদের কাছে বিনয় নিবেদন, যারা সফল হতে পারছেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন। যদি আপনি ছেড়ে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো দিনের জন্য ইউটিউবার তৈরি হতে পারবেন না, ঠিক আছে? এবার আপনার ব্যক্তিগত, আপনি ভিডিওটা দেখতে পারেন, আপনি ছেড়ে বা বেরিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস? এবং ফ্রেন্ডস, আমি যখন ওই ভুলগুলো যখন বন্ধ করলাম, তখন দেখলাম যে আমার ভিডিও গ্রো হওয়া শুরু হয়ে যায়। ভিডিও ছাড়লে ভিউজ, কোনো কথা বলতে দেয় না। আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে দেখে দেবো। অনেক আমার ভাই আছে যে বেকার বকছে, আমরা জানি, ঠিক আছে? আপনারা জানেন, আপনারা কি জানেন? আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আপনি তো সফল হতে পারছেন না। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখনকার যে কম্পিটিশন বেড়েছে ইউটিউবের মধ্যে, আপনি চিরজীবন তপস্যা করলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। ইউটিউবে কোনো দিনের জন্য সফল হতে পারবে না। যারা আপনাকে চেনে না, জানে না, তারা কিন্তু সেই জায়গায় পৌঁছে দেবে। আপনার চ্যানেলটা হিরো থেকে জিরো পর্যন্ত, মানে জিরো থেকে হিরো পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়া সাহায্য করবে। তো সেই সব ট্রিকগুলো কি, আমি একদম এই ফোনে আমি লিস্ট নিয়ে নিয়েছি। আমি এই ফোন থেকে এই লিস্টগুলো দেখে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলবো যে কোন কোন ভুল থেকে আমাদের বাঁচতে হবে এই চ্যানেল থেকে। তাহলে কিন্তু আমরা চ্যানেলটা গ্রো করতে পারবো। যেমন বড় বড় ইউটিউবার হয়েছে তারা অনেক ভুল থেকে বেঁচে কিন্তু আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছে। তো আপনারাও পারবেন। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হলো যে ভিডিও কারো কাছে শেয়ার করবেন না। ভিডিও কিন্তু শেয়ার করলে আপনার চ্যানেলের ক্ষতি কিন্তু আপনি নিজে ডেকে এনেছেন। কেন? আপনি যে বন্ধুকে শেয়ার করবেন, সর্বপ্রথম আপনি যে চ্যানেল করেছেন, আপনার তো অনেক আনন্দ যে আমি একটা চ্যানেল করেছি। এবার আপনি যে ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিও কি করেন? ছাড়লে তো ভিউজ আসে না, কোনো সাবস্ক্রাইবার আসে না। আপনার যতগুলো বন্ধু বা বান্ধবী আছে তাদের কাছে আপনি কিন্তু শেয়ার করেন হোয়াটসঅ্যাপে। শেয়ার করে ফোন করে কি বললেন যে ভাই দেখ আমি একটা ভিডিও করেছি, আমার ভিডিওটা দেখ, সাবস্ক্রাইব কর, লাইক কর। তাহলে তারা আপনার যে বন্ধুত্ব ভালোবাসা রাখার জন্য কিন্তু দেখবে ভিডিওটা। সে ভিডিওটা সম্পূর্ণ দেখলো কি হাফ দেখলো আপনি কিন্তু জানেন না, আপনার কিন্তু সাবস্ক্রাইবার করলো, লাইক করলো, ঠিক আছে? এইবার দ্বিতীয়বার যখন আপনি ভিডিও ছাড়বে, আপনার ভিডিও সে কিন্তু দেখবে না। তাহলে আপনার চ্যানেল কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনার চ্যানেলের বরবাদ আপনি ডেকে এনেছেন। কেন? সাবস্ক্রাইবার করে রেখেছে কিন্তু ভিডিও দেখছে না। ইউটিউব অ্যালগরিদম কি বুঝবে যে সাবস্ক্রাইবার করে রেখেছে, ভিডিও কেন দেখছে না? তাহলে আপনার চ্যানেল কিন্তু ডেড হতে শুরু হয়ে যাবে ধীরে ধীরে। এবং কি হয়তো পরে দেখবেন যে এবার যখন আপনার 2-5টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, বাইরের যে অডিয়েন্স সাবস্ক্রাইবার করবে, আপনার যে বন্ধু, সেই বন্ধু কিন্তু সাবস্ক্রাইবারটা আনসাবস্ক্রাইবার করে দেবে হিংসাকের কারণে, ঠিক আছে? আপনার বন্ধু কিন্তু হিংসা করবে, সবসময়ের জন্য ভাববে যে বন্ধুর আগে হিংসা কিন্তু কেউ নেই। আপনার যে চেনে না, জানে না, সে কিন্তু আপনার চ্যানেলটাকে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যাবে। যারা আপনার চেনে না, জানে না, যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তারাই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে বাধ্য করবে। আর আপনি যে জায়গায় পৌঁছাবে বলে ভাবছেন, তারাই কিন্তু আপনার সেই জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনার একটা বন্ধু নিয়ে যাবে না। এটাই আপনি ভাববেন। আপনার বন্ধু কি ভাববে যে ও চ্যানেল করেছে, ও আমার এতে ভিডিও দিচ্ছে, ও তো সফল হয়ে যাবে বা ও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে, আর আমি পড়ে মার খাবো, কেন ওর ভিডিও দেখবো? সে কিন্তু স্কিপ করে দেবে, ভিডিওটা সম্পূর্ণও দেখবে না, প্লাস এবং কি আপনার পরবর্তীতে আনসাবস্ক্রাইবার করে বেরিয়ে যাবে সে, ঠিক আছে? এবার আপনি যখন ফোন করবেন বলবে হ্যাঁ ভাই খুব ভালো ভিডিও হচ্ছে, খুব হচ্ছে, কিন্তু কিছুই না, ঠিক আছে? তো এই একটা ভুল। তারপর দ্বিতীয় ভুল হলো কি ফ্রেন্ডস, যে নিজের ভিডিও নিজে কোনো দিনের জন্য দেখলে কিন্তু চলবে না, ঠিক আছে? এটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। নিজের ভিডিও নিজে দেখবেন না। এবং কি কারোর চ্যানেলে বলো বা কারোর কমেন্টে বলো,
আপনি আপনার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্ক পেস্ট করা চলবে না, ঠিক আছে? এগুলো আপনারা ভালোভাবে কিন্তু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ফ্রেন্ডস, আপনার যে ভিডিও, সেই ভিডিওটা কারোর ফোনে সার্চ করে দেখা কিন্তু চলবে না। আপনি যদি সার্চ করেন তাহলে ইউটিউবের কাছে কিন্তু ম্যাচ হবে, কেন আপনি বারবার ওই মানে লেখাটা বেশি সার্চ করছেন, ওই অক্ষরটা ইউটিউবের কাছে বারবার সাজেস্ট শো হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ধীরে ধীরে কিন্তু ডেড হয়ে যাবে, ডেড হতে থাকবে, আপনার চ্যানেলটা একদম ডেড হয়ে যাবে। এইবার আপনি যদি গাদার খাটনি খেটে মরেন, কোনো দিনও চ্যানেলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। তৃতীয় হলো কি ফ্রেন্ডস, আপনি আপনার কোনো বড় বড় ইউটিউবারের কাছে কোনো ফেক কমেন্ট করলে কিন্তু চলবে না, যে দাদা আমি আপনার পাশে আছি, ঠিক আছে, আমাকে সাপোর্ট করুন, বা ঠিক আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করছি, আপনি আমার সাবস্ক্রাইবার করুন। এগুলো কিন্তু পাম্পস কমেন্ট, ঠিক আছে? এসব কমেন্ট কিন্তু ইউটিউব রিমুভ করে দেয় ওখান থেকে। আপনি হয়তো ভাবছেন যে কমেন্টে গিয়েছে, কিন্তু না, ইউটিউব রিমুভ করে দেবে, ঠিক আছে? এবং কি আপনার চ্যানেলের রিচ ধীরে ধীরে কমিয়ে দেবে ইউটিউব, আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাবে, এটাও দেখবেন। তারপর হলো ফ্রেন্ডস, আপনার নিজস্ব কন্টেন্টের প্রয়োজন। আপনার নিজস্ব কন্টেন্ট চাই, বা এরকম ফেক আমি যে ভিডিও করছি এরকমই ভিডিও চাই। এবং কি ইউটিউব এখানে কি বলছে, যে আপনি কোনো গান ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং কি আপনি কারো জিনিস ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডেড হতে থাকবে। বা আপনার চ্যানেল যদি বাইচান্সকালে সফলতা হয়ে যায়, আপনি কিন্তু সেই চ্যানেলে কোনো উন্নতি দেখতে পাবেন না, কেন? সেগুলো আপনার নয়, পরবর্তীকালে ধীরে ধীরে কপিরাইট আসা শুরু হয়ে যাবে, আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, পুরো ইউটিউব আপনার চ্যানেলটাই হটিয়ে দেবে, মানে ডিলিট করে দেবে, ইউটিউব থেকে আপনার বের করে দেবে। তারপরে ফ্রেন্ডস হলো কি, যে আপনি ঠিক আছে, কোনো মিউজিক কিন্তু আপনার ব্যবহার বেশি চলবে না ভিডিও থেকে, এটা আপনি ভালোভাবে খেয়াল রাখবেন। বেশি মিউজিক ব্যবহার করলে কি হয়, আপনার যে চ্যানেলটা হয় না কি গানের ক্যাটাগরির মতো পড়ে যায়। এবং কি এখানে ফের আপনি যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওই থেকে যেন সঠিক কন্টেন্ট আপলোড হয়, বা একই কন্টেন্ট আপলোড হয়। আপনি মিক্সড করে উটল পাটাল করে খিচুড়ি করে ফেলবেন না চ্যানেলটা। একদিন দিচ্ছেন যে এরকমই টেক ভিডিও, আরেকদিন দিচ্ছেন শর্ট ভিডিও, আরেকদিন দিচ্ছেন রান্নাবান্নার বিষয় ভিডিও, আরেকদিন দিচ্ছেন ব্লগের ভিডিও, আরেকদিন দিচ্ছে ট্রেন যাচ্ছে সেই ভিডিও। এরকমই দিলে কিন্তু আপনার চ্যানেলে কোনো দিনের জন্য রিচ হবে না, বা আপনি সফলতার মুখ কোনো দিন দেখতে পাবেন না। আপনার একই ক্যাটাগরি দিয়ে হবে, ইউটিউব অ্যালগরিথম কিন্তু উটল পাটাল হয়ে যাবে, সে বুঝে উঠতে পারবে না যে আপনি কি করছেন আমাদের প্ল্যাটফর্মে। সেই কারণে কিন্তু আপনার কোনো ভিডিওই থেকে সেই ইমপ্রেশন দেবে না, আপনার চ্যানেলের কাছে আসবেই না, সে আপনার চ্যানেল ওইভাবে ছেড়ে রেখে দেবে, অন্য জনের চ্যানেলে ইমপ্রেশন টানবে, অন্য জনের চ্যানেল রেকমেন্ড করবে, কিন্তু আপনার চ্যানেলে রেকমেন্ড আসবে না। আপনি ভিডিও ছাড়লে আপনার তীরগুলো সব নিচে হয়ে যাবে, শাইন। এইগুলো কিন্তু আপনার মোটে করলে চলবে না। এবং কি ফ্রেন্ডস, আপনি কারোর মোবাইলে, ঠিক আছে, যে ভিডিও বারবার ওয়াচ করবেন না, বা বিশ্বাস করে ঘরের সদস্য মোবাইলে বেশি ওয়াচ করবেন না, একবার ওয়াচ করে কিন্তু ছেড়ে দেবেন। আপনার ভিডিও বেশি ওয়াচ করলে কি হবে, যে ইউটিউব কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে, সে বাইরের লোক ওয়াচ করলে সে বিষয় আলাদা, ঠিক আছে। বা আপনার কোনো লিঙ্ক ফেসবুকে পেস্ট করলে হবে না, ভিডিওর লিঙ্ক, বা আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক কারোর কাছে পাঠালেও হবে না, বা কোনো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন না, এগুলো কিন্তু চলবে না। একদম এগুলো থেকে আপনার কিন্তু দূরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু আপনি ইউটিউবের বুকে সফলতার মুখ পাবেন, তার আগে কিন্তু কোনো দিনের জন্য পাবেন না। আপনার চ্যানেলের নাম ঝাড়কের জানিয়ে রাখবেন না, কারণ সে বার আপনার চ্যানেলটা সার্চ করে ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক আছে। কেন আমি কিছু ওরকম চ্যানেল করেছিলাম, আমার বন্ধু বান্ধবদের ওরকম জানিয়ে রাখতাম, তারা 24টা ঘন্টা সার্চ করতো। এবং কি, যে আপনার চ্যানেল আপনি অন্য জনার ফোন চেয়ে সার্চ করে সাবস্ক্রাইবার কোনোদিন করবেন না, কেন আপনি যার চ্যানেলে আপনি যার ফোনে আপনি সাবস্ক্রাইবার করেছেন, সে কিন্তু আপনার ক্যাটাগরির কন্টেন্ট নয়, আপনি বিতা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন, সেগুলো কিন্তু পুরো ফেক সাবস্ক্রাইবার আপনার আসছে, অরিজিনাল রিয়েল সাবস্ক্রাইবার আসছে না, ফেক আসছে। আপনি যখন দ্বিতীয়বার ভিডিও যখন আপলোড করবেন, ঠিক আছে, সেই ভিডিও তার কাছে গেলে সে তো দেখবে না, সে তো এরমভাবে সরিয়ে দেবে, সে দেখবে না।
হয়তো আপনার সাবস্ক্রাইবারটা রেখে দেবে, দেখবে না। তাহলে সাবস্ক্রাইবার থাকতে যদি আপনার চ্যানেলে ভিডিও না কেউ দেখে, তাহলে আপনার চ্যানেল ডেড হবে না, তা কী হবে? ফ্রিজ হবে না, তা কী হবে? 100% ফ্রিজ হয়ে যাবে আপনার চ্যানেল। এইগুলো কিন্তু একদম চলবে না। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি, এগুলো কিন্তু একদম করবেন না। তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ পৌঁছাতে পারবেন ইউটিউবের বুকি। আপনি যে চ্যানেল করেছেন সেই চ্যানেল নাক কান বুঝিয়ে কমসে কম 6 মাস চোখ বুঝিয়ে, কারোর প্রতি শেয়ার করার দরকার নেই, কারো সার্চ করার দরকার নেই কারোর ফোনে। আপনি খালি ভিডিও ছেড়ে যাবেন, বা সঠিক টাইটেল আর কন্টেন্ট ভালো করবেন, আর একটু থাম্বনেলের দিকে নজর রাখবেন। আপনারা দেখতে হবে না, আমি কথা দিচ্ছি, আপনার দেখতে হবে না, আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য করবেই করবে। আপনার ভিডিও 100% ভাইরাল হবে। হয়তো প্রথম নাও হতে পারে। আপনি 10টা ভিডিও ছেড়েছেন, দেখছেন ভাইরাল হচ্ছে না। 10টা ভিডিওর পরে যে ভিডিওটা ছেড়েছেন, দেখছে ভিউজ আসা শুরু হচ্ছে। তারপরে দেখছেন ভিউজ আসছে, তারপরে দেখছেন ভিউজ আসছে। এরম করে ধীরে ধীরে দেখবেন যে আপনার চ্যানেলটা ধাপে ধাপে ওপরে উঠছে, মানে গ্রো হচ্ছে ধীরে ধীরে। এবার আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার দেখবেন ছাড়তে মাত্র দেখবেন ধীরে ধীরে ভিউজ 10টা 15টা 20টা 100 50 এরম করে 200 250 500 ভিউজ আসবে। এরম ধীরে ধীরে যত ভিউজ আসবে, তত দেখবেন যে আপনার কমেন্ট আসছে, সাবস্ক্রাইবারও আসছে। ধীরে ধীরে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা আসা স্টার্ট হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আপনারা বারবার খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনার চ্যানেলে আপনি কারো কাছে শেয়ার করবেন না। আপনার যে বন্ধু, সেই বন্ধু কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু লাভবান করার চেষ্টা করবেন না। এটা আপনারা ভালোভাবে ভাববেন। তো আপনারা এইসব ভুলগুলো হয়তো করেন বলে আপনাদের চ্যানেলের ভিডিও কিন্তু মোটে ভাইরাল হয় না, একদম ভাইরাল হয় না। আপনারা প্রথম রাউন্ডেই ভুল করেন, চ্যানেল খোলার সাথে সাথে আপনারা এই ভুলগুলো করে ফেলেন। সেই কারণে কিন্তু আপনার এই মানে দুর্ভাগ্য কপালে আছে, সেই জন্য আপনার ক্ষতি আপনি ডেকে এনেছেন। আপনার ভিডিও তো এমনি ভাইরাল হচ্ছে না। তো আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এবার হয়তো আপনি বলছেন যে ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, সেই চ্যানেলে আমরা তো এরকম কাজ করে ফেলেছি, তো এখন কি করব? এখন করণীয় তো কি? এখন করণীয় তো বলতে আপনি ভিডিও ছেড়ে দেখুন, ফের কিছুদিন 1-1.5 মাস ভিডিও ছেড়ে দেখুন, বা 2 মাস। যদি না হয়ে থাকে তাহলে আর কিছু করার নেই। যদি না হয়ে থাকে, আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার বলে দেবো, ও চ্যানেল আপনার মানে পুরো বাতিল করে দিতে হবে। আপনার ফের নতুন চ্যানেল করতে হবে, সেই নতুন চ্যানেলে করে আপনার ফের ভিডিও ছাড়তে হবে। এবার হয়তো ভাবছেন যে ভাই আমি এতদিন কষ্ট করেছি বা এত মেহনত করেছি, এটা আমার অনেক প্রিয় হয়ে গেছে চ্যানেলটা, কিছু করার নেই। প্রিয় হলে বা আপনার চ্যানেলেই আপনার ভিডিওই ভাইরাল হচ্ছে না, আপনি যে 2 পয়সার জন্য ইউটিউবের বুকি এসেছেন যে একটা আমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, আমি একটা ইউটিউবার হব, বা আমার অনেক কমেন্ট আসবে, আমার দর্শক চিনবে, আমি এত ভিউজ পাবো, আমি 2 পয়সা কামাবো, সেই সব স্বপ্ন তো আপনার একটাও পূরণ হচ্ছে না। তাহলে কী লাভ আপনার ওই চ্যানেলে কাজ করে? এটাই আপনি ভাবুন, আপনার কী লাভ ওই চ্যানেলে কাজ করে? ওই চ্যানেলে কাজ করার আপনার কোনো প্রয়োজন নেই। সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা নতুন চ্যানেল করবেন। যদি আপনার ভাইরাল না হয়, তো আপনারা নতুন চ্যানেল করবেন, তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। তার আগে কিন্তু আপনি কোনো ফলাফল কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে কিন্তু পাবেন না। আমি যে এই যে মানে ট্রিকগুলো বলেছি, এইগুলো আপনারা যদি মেনে চলতে পেরেছেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ইউটিউবের বুকি পৌঁছাতে পারবেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তাছাড়া কিন্তু আপনি ইউটিউবের বুকি পৌঁছাতে পারবেন না, এটা আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন। ঠিক আছে, তারপর হলো ফ্রেন্ডস কি, যে মানে আপনার ভিডিও, ঠিক আছে, আপনার যে ভিডিও, সেই ভিডিও চ্যানেলে আপলোড করে ডিলিট করলে হবে না। ঠিক আছে, আপনি যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও কিন্তু ডিলিট করলে আপনার কিন্তু চ্যানেল ডেড হবে। ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলটা ডেড করবে ইউটিউব। ঠিক আছে, ডিলিট করা চলবে না। আপনার যে ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেছে, সেই ভিডিও ওইভাবে ফেলে রাখবেন, কিন্তু ডিলিট করা চলবে না। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না থেকে থাকে, হোক ডিলিট করলে অসুবিধে নেই, তবে বেশি ডিলিট করলে চলবে না। কিন্তু 1বার 2বার হলো বিষয় আলাদা, বারবার যদি আপনি ওই ভুল করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ক্ষতি হয়ে যাবে। আমি তাও বলে দিচ্ছি, সেগুলো কিন্তু করলে কিন্তু চলবে না। ঠিক আছে, যদি আপনি কপিরাইট খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যে কপিরাইটের যে জিনিসটা আপনি ব্যবহার করেছেন, যে কপিরাইটের যে মালিক, যে ওনার, সে যদি হাফ নেয়, ঠিক আছে, আপনি যে অর্থটা কামাবেন সে হাফ নেবে, আপনার হাফ দেবে। আর সে যদি ভালো হয়ে থাকে তাহলে সে আপনাকে দেবে, আর সে যদি ভালো ব্যক্তি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কামাইয়ের ডলার কিন্তু সে নিয়ে নেবে। আর এবং কি সে যদি চায় যে নিয়ে নেবে, আর সে যদি নাও চায় যে আমার টাকার প্রয়োজন নেই,
তাহলে কিন্তু ইউটিউবের কাছে নোটিশ লিখে পাঠাবে। সে যখনই নোটিশ লিখে পাঠাবে ইউটিউব তখন আপনার সেই ভিডিওটা হটানোর জন্য আপনার জিমেলে একটা মেসেজ আসবে। আপনি যদি ডিলিট করেন ভালো, নাহলে আপনার স্ট্রাইক চলে আসতে পারে এবং কি আপনার সেই ভিডিওটা ইউটিউব খুদ রিমুভ করে দেবে, এরকমই সিস্টেমে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি বাঁচবেন, বারবার বলে দিচ্ছি এগুলো বাঁচবেন আপনি। ঠিক আছে, এইসব ক্ষেত্র থেকে, এইসব ভুলগুলো থেকে আপনি বাঁচুন। আশা করছি আপনার অবশ্যই সফলতার মুখ আসবে। কেন আসবে না, অবশ্যই আসবে। যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল। যদি আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য।